সুখদামিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের 2026-এর যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে ইলেকশন কমিশনের, সেখানে যে ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়ার যে এনুমারেশন ফর্ম, সেই ফর্মটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো এই যে ফর্মগুলো আপনাদের দেওয়া হবে, প্রত্যেকের জন্য দুটো করে ফর্ম দেওয়া হবে। সেখানে প্রথমে আপনার নাম, আপনার বর্তমান যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনার ঠিকানা এবং আপনার এপিক নাম্বার এখানে থাকবে। এখানে থাকবে ক্রমিক সংখ্যা, অর্থাৎ ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম রয়েছে সিরিয়াল নাম্বার, কোন পোলিং স্টেশনে আপনার নাম রয়েছে সেই পোলিং স্টেশনের নাম্বার, কোন বিধানসভা সেই বিধানসভার নাম্বার এবং রাজ্যের নাম থাকবে। এখানে থাকবে কিউআর কোড এবং তার পাশেই থাকবে বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী আপনার ছবি। এই ছবিটা অনেক পুরনো হতে পারে, নতুনও হতে পারে, আপনার বয়স অনুযায়ী বা কবে ছবিটা দিয়েছেন সেই অনুযায়ী থাকবে। আর এইখানে সাম্প্রতিক একটা ছবি আপনাকে কিন্তু দিতে হবে, মানে বর্তমানে তোলা একটা রঙিন ছবি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো প্রত্যেকটা ফর্মের জন্য একটা করে ছবি, দুটো করে ফর্ম আপনাকে দেওয়া হবে। একটা ফর্ম বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে সই করে। তো সেই জন্যে দুখানা অন্তত রঙিন ছবি রেডি করে রাখবেন। দুটো ফর্মে দুটোই রঙিন ছবি আপনি লাগিয়ে দেবেন বা সাটিয়ে দেবেন। তারপরে একটা ফর্ম বিএলও নিয়ে যাবে, একটা আপনাকে রিসিভ করে দেবে। এইবারে আসুন কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। দেখুন, এই ফর্মটা পশ্চিমবঙ্গে বাংলাতেই দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা যখন ফিল আপ করবেন তখন ইংরেজিতে ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন দেখুন, প্রথম কী তথ্যগুলো লাগবে একটু দেখুন। জন্ম তারিখটা প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, তারপরে আধার কার্ড নাম্বার, ঐচ্ছিক দিতেও পারেন নাও দিতে পারেন, মোবাইল নাম্বার এটা আপনাকে দিতে হবে, পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে এখানে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে সেটা দিতে হবে, মায়ের নাম দিতে হবে, মায়ের নাম দেওয়ার পরে মায়ের এপিক নাম্বার যদি থাকে দিতে হবে। এগুলো থাকলে দেবেন, না থাকলে দেবেন না। বাবা যদি মারা যায় লেট লিখবেন, সেক্ষেত্রে এপিক নাম্বার না দিলেও চলবে। মা যদি মারা যায় লেট লিখবেন, এপিক নাম্বার না দিলেও চলবে। যেহেতু মারা গেছে ভোটার লিস্টে তো তার এপিক নাম্বার নেই, তাই এই কথা আমি বলছি। এবারে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, যদি থাকে স্ত্রীর এপিক নাম্বার লিখবেন। আর যদি আপনি মহিলা হন তাহলে স্বামীর নাম এখানে লিখবেন, স্বামীর এপিক নাম্বার লিখবেন এই জায়গাটাতে। এইবারে আসুন এই ফর্মটা কিভাবে ফিল আপ করা হচ্ছে একদম দেখিয়ে দিচ্ছি আমি প্র্যাকটিক্যালি। তো জন্ম তারিখ দেখুন, আমি একটু আগে বললাম ফর্মটা ইংরেজিতে ফিল আপ করবেন। জন্ম তারিখ দেখুন, যদি কারোর জন্ম তারিখ হয় 1979 সালের 15ই নভেম্বর, তাহলে 15/11/1979 এইভাবে লেখা হয়েছে। দেখুন আধার কার্ড, সেটাও ইংরেজিতে লেখা হয়েছে। আধার কার্ড যে সংখ্যা সেটা ইংরেজিতে লিখবেন, মোবাইল নাম্বার ইংরেজিতে লিখবেন। আচ্ছা, বাবার নাম ইংরেজিতে লিখবেন। আচ্ছা, বাবার এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লিখবেন না। ফাঁকা না রেখে একটু আড়াআড়ি ক্রস করে কেটে দিতে পারেন, আবার ফাঁকাও রাখতে পারেন। মায়ের নাম লিখবেন, মায়ের এপিক নাম্বার থাকলে লিখবেন। স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, তার এপিক নাম্বার থাকলে লিখবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আসি যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে বা আপনার আত্মীয় বা বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে, তাহলে কিভাবে ফিল আপ করবেন। তো আসুন এইবারে সেটা দেখাই। তো সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। সর্বশেষ এসআইআর মানে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল 2002 সালে। সেই সময়কার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে। একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই যে 2002 সালের পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট, কোনো একটা বিধানসভার কোনো একটা পোলিং স্টেশনের ভোটার লিস্ট এই যে রয়েছে, এখানে দেখুন এগুলোকে বলে ক্রমিক সংখ্যা। এগুলো হচ্ছে নির্বাচকের নাম, নির্বাচকের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির নাম, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে এই যে রয়েছে সম্পর্ক, এবং তার সচিত্র পরিচয়পত্র বা ইংরেজিতে যাকে বলছি এপিক নাম্বার, সেটা রয়েছে এখানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে কোনটা কোথায় লিখবো। তো এবারে বলি যে কোনটা কোথায় লিখতে হবে। দেখুন, নির্বাচকের নাম, যদি এই 2002 সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে সেখানে আপনার নাম থাকে, তাহলে আপনার নাম এখানে লিখবেন। যদি এপিক নাম্বার থাকে, সেই লিস্টে অনেকের এপিক নাম্বার ছিল, অনেকে ছিল না, মানে নতুন যাদের নামে উঠেছিল এপিক নাম্বারটা তখন হয়নি, তারপরে হয়েছিল। এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন অথবা একটা আড়াআড়ি দাগ দিয়ে কেটে দেবেন। তারপরে আত্মীয়ের নাম, একটু আগেই বললাম ওইখানে ওই লিস্টে যে আত্মীয়ের নাম আপনি পাবেন, অর্থাৎ এই নামের পরে এই যেখানে আত্মীয়ের নাম পাবেন সেই আত্মীয়ের নাম কিন্তু আপনাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার সঙ্গে সম্পর্ক কি সেটা লিখতে হবে ঠিক এই নিচের কলমে। এইবারে জেলা, কোন জেলার অধিবাসী আপনি, মানে কোন জেলায় ওই নামটা ছিল, কোন জেলায় আজকে আপনি বর্ধমানে থাকতে পারেন, ওটা কিন্তু উত্তর 24 পরগনার লিস্ট দেখাচ্ছি। তো
তো যদি ওই লিস্টে আপনার নাম থাকে তাহলে ওই নাম হবে। ধরুন আপনি আজকে কলকাতায় আছেন, কিন্তু 2002 সালে আপনার পূর্ব বর্ধমানে বা আহ, ধরুন বর্ধমানে তখন আপনার নাম ছিল, পূর্ব পশ্চিম বর্ধমান তখন হয়নি, তাহলে এখানে বর্ধমান লিখতে হবে। ধরুন তখন আপনার মেদিনীপুরে নাম ছিল, তাহলে মেদিনীপুর লিখতে হবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, সবার ক্ষেত্রে নাও হতে পারে। দেখা গেল কারোর বিহারে নাম ছিল, তাহলে বিহার লিখতে হবে, বিহারের জেলা লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র, ওই ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের তার নাম লিখতে হবে, সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখতে হবে, তার অংশ নম্বর মানে পোলিং স্টেশন নাম্বার লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখতে হবে। আবারও একবার দেখিয়ে দিতে চাইবো আমি। দেখুন এইখানে থাকবে বিধানসভার নাম এবং নম্বর, এখানে অংশ নম্বর মানে পোলিং স্টেশন নম্বর যেটা সেইটা, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ যে সিরিয়াল নাম্বারে আপনার নাম রয়েছে এটা আপনার নাম, এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, তাদের সঙ্গে সম্পর্ক পাশে লেখা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু পরিষ্কার করে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা লিখবেন। এটাও কিন্তু ইংরেজিতেই লিখবেন আপনারা। তো নির্বাচকের নাম, এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে একটা আড়াআড়ি দাগ দিয়ে কেটে দিতে পারেন অথবা ফাঁকা রাখবেন। আত্মীয়ের নাম, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, জেলা ইত্যাদি। বিধানসভার ক্ষেত্র নাম্বার, যদি কারোর বিধানসভা ক্ষেত্র নাম্বার এইটা হয় বা বিধানসভার নাম যদি এরকম কারোর হয় বনগাঁ উত্তর, তাহলে সেটা লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নম্বর মানে ক্রমিক সংখ্যা, এটা একটা নমুনা দেখাচ্ছি, মানে অংশ নম্বরটা দেখাবেন তারপরে ক্রমিক সংখ্যা। বুঝতে পেরেছেন? ক্রমিক সংখ্যা পাশে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম থাকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনার নিজের নাম না থেকে যদি আত্মীয়ের নাম থাকে, মানে মা বাবা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে, তাহলে কিভাবে ফিল আপ করবেন আসুন সেটা এবার বলে দিই। যার নাম রয়েছে তার নাম এখানে লিখবেন, লিখে ব্রাকেটে বাবা যদি হয় বাবা লিখবেন, মা যদি হয় মা লিখবেন, ঠাকুরদা ঠাকুরমা হলে ব্রাকেটে এখানে লিখে দেবেন। এটা ইংরেজিতেই লিখবেন। আসুন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে করা যেতে পারে। তো দেখুন এই ক্ষেত্রে একটা নমুনা দেখানো হচ্ছে যে তার বাবার নাম রয়েছে, তো বাবার নাম লিখে ব্র্যাকেটে ফাদার লিখে দেবেন। ঠিক আছে? নামগুলো ক্যাপিটালে লিখতে পারেন, এপিক নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন, ইংরেজিতে লিখবেন। আত্মীয়ের নাম অর্থাৎ এই যে বাবার নাম আপনি লিখলেন, তার নাম যে ভোটার লিস্টে রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী তার আত্মীয়ের নাম কী আছে। অর্থাৎ আমি আরেকটু বুঝিয়ে দিই, যদি ধরুন এইখানে ইনি আপনার বাবা, তাহলে ইনি যদি আপনার বাবা হন, তাহলে তার সঙ্গে সম্পর্কযুক্ত কার নাম এইখানে রয়েছে এই নামটা লিখতে হবে। ইনি কে সেই সম্পর্কটা ওখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার বাবা এই ব্যক্তি হয় তাহলে এই ব্যক্তির নাম, তার সঙ্গে সম্পর্কযুক্ত এই যে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানে যিনি রয়েছেন পাশে তার নাম, সম্পর্কটাকে এই পাশে যেটা সম্পর্ক লেখা রয়েছে সেইটা। আশা করি বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে আপনার মায়ের নাম, বাবার নাম যে কোনো নামই হতে পারে। তো এখানে বাবার নাম লেখা রয়েছে, বাবার এপিক নাম্বার, আত্মীয়ের নাম অর্থাৎ ওই লিস্টে বাবার সঙ্গে সম্পর্কিত যে ব্যক্তি তার নাম, তিনি যদি এই ব্যক্তির বাবা হয় তাহলে এই বাবার নাম ফাদার লিখতে হবে, যদি মা হয় মা লিখতে হবে, অন্য কিছু হলে অন্য কিছু লিখতে হবে। তারপরে জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, ওগুলো আগে যেমন বললাম তেমন। তাহলে এইটার ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, যেটা আমি যেভাবে বললাম যে এটা তো নিজের, কোনো সমস্যা নেই, সুন্দর করে লিখে দিতে পারবেন। যদি নিজের না থেকে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা হয় তাহলে কিভাবে লিখবেন, তার নাম লেখার পরে সম্পর্কটা লিখে দেবেন। মা বাবা না থেকে ফাদার না হয়ে মাদার হতে পারতো, তাহলে মায়ের নাম লিখতে হতো, মায়ের এপিক নাম্বার লিখতে হতো। আচ্ছা, মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি আছেন ওই ভোটার লিস্টে সেই নামটা কিন্তু লিখতে হয়। মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি আছেন ওই ভোটার লিস্টে, এখানে যে মা বা বাবা যিনি আছেন তার ঠিক নামের পাশে যে ব্যক্তির নাম আছে তার নাম লিখতে হবে, তার সঙ্গে সম্পর্কটা এখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তাহলে সেই সম্পর্কের ব্যক্তির নাম, তার সঙ্গে কি সম্পর্ক সেটা, তারপরে যা যা আছে সেগুলো। জেলা, রাজ্য, একটা কথা বলে দিই, এখানেও কিন্তু এই রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্য হতে পারে, তাহলে সেই রাজ্য, সেই জেলা, সেই বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার, সেখানকার অংশ নম্বর মানে পোলিং স্টেশন নাম্বার আর ক্রমিক সংখ্যা লিখতে হবে। তারপরে এখানে কিছু ডিক্লারেশনের কথা বলা আছে, সেগুলো ভালো করে দেখে নেবেন, সেই ডিক্লারেশনগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে সই করতে হবে। সই যে ক্যান্ডিডেটকে করতে হবে তিনি বাড়ি নাও থাকতে পারেন, অন্য কোথাও যেতে পারেন, বিদেশ যেতে পারেন, কাজের সূত্রে অন্য কোথাও যেতে পারেন, তাহলে তার জায়গায় তার বাড়িতে অন্য কেউ সই করে দিয়ে ব্রাকেটে সম্পর্কটা লিখে দেবেন। যদি আপনি বাবা হন তাহলে বাবা, যদি আপনি ছেলে হন তাহলে ছেলে, যদি আপনি দাদা দিদি বোন যা হন না কেন সেই সম্পর্কটা এখানে লিখে তারিখ সহ লিখে দেবেন। ঠিক আছে? তারপরে এখানে বিএলও স্বাক্ষর করবেন।
তো এই রকম বিএলও স্বাক্ষর করা ফর্ম কিন্তু আপনার কাছে একটা থাকবে, আরেকটি চলে যাবে বিএলওর কাছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যদি কোনো অসুবিধা আপনাদের থাকে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। আর একটা রিকোয়েস্ট করব, ডেসক্রিপশন বক্সে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা দেখে নিতে পারবেন।